নমস্কার বন্ধুরা, চলে এসেছি আমি আলু এবং ফুলকপি দিয়ে একটু দুর্দান্ত রেসিপি নিয়ে। এই ফুলকপিটা আমি একদম নিরামিষভাবে করেছি, আর এর টেস্ট কিন্তু ভীষণ ভালো হয়েছিল। লুচি, রুটি, পরোটা এবং গরম ভাত সবের সঙ্গেই কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারাও যদি এইরকম ফুলকপির তরকারি ঘরে করতে চান, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাকে স্কিপ না করে শেষ অবধি দেখে নিন। তাহলে আপনারাও কিন্তু এইভাবে ফুলকপির তরকারি ঘরেই করে নিতে পারবেন। এখানে দেখুন, আমি হাফ কেজি সাইজের একটা ফুলকপিকে একটু মিডিয়াম সাইজ করে কেটে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা কম বেশি যে যেমন দরকার সেরকম সবজিগুলো নিয়ে নেবেন। আর এদিকে আমি কিন্তু দুটো মিডিয়াম সাইজের আলুকে খোসা ছাড়িয়ে একটু লম্বা করে পাতলা করে কেটে নিয়েছিলাম। খুব পাতলাও করিনি, আবার খুব কিন্তু মোটাও করিনি। দেখতেই পাচ্ছেন আপনারা, ঠিক আমি এই সাইজ করে কেটে নিয়েছিলাম। আর এতে কিন্তু টমেটোর পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাই এখানে কিন্তু দুটো বড় সাইজের টমেটো নিয়েছি, একটু আদা এবং 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। খানিকটা ধনেপাতা আমি কুচিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আদাটাকে কিন্তু আমাদের একটু পিষে নিতে হবে। আমি একটু শিলনোড়াতে পিষে নিয়েছিলাম। এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটাকে কিন্তু বেশ ভালো করে গরম করে নিচ্ছি। আর তার মধ্যে বেশ আমি একটু বেশি করেই সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো করে অবশ্যই গরম করে নিতে হবে। গরম করে নিয়ে আমি প্রথমে কিন্তু আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে সুন্দরভাবে একদম লাল লাল কালার আসা অবধি সুন্দরভাবে কিন্তু এটাকে ভেজে নেব। যতক্ষণ না এটা খুব ভালোভাবে ভাজা হয়, মানে ভাজতে ভাজতে কিন্তু মোটামুটি 60-70% কিন্তু সেদ্ধ হয়ে যাবে। সেই হিসাবেই কিন্তু আমরা আলুগুলোকে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে নিয়ে সুন্দরভাবে লাল করে ভেজে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা মানে গোল্ডেন কালার এসে গেছে। এবার এই আলুগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার এই আলুগুলো তুলে নেওয়ার পর এর মধ্যে কিন্তু বেশ খানিকটা অনেকটাই পরিমাণে কিন্তু তেল রয়েছিল। সেই তেলের মধ্যে আমি এবার দিয়ে দেবো কিন্তু ফুলকপি। সমস্ত ফুলকপিগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে সুন্দর করে কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে। যেমনটা আমরা আলু ভাজলাম সেই রকমই কিন্তু এই ফুলকপিটাকেও গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে আমি সুন্দর করে কিন্তু লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে শুধু সামান্য একটু আমি লবণ দিয়ে দেবো, আর একটু সামান্য একটু হলুদ দিয়ে দেবো, যাতে করে ফুলকপি ভাজলে পরে বেশ কালারটা ভালো লাগে দেখতে। সেই জন্য একটু সামান্য লবণ এবং হলুদ আমি দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে দিচ্ছি। আমি মিডিয়াম করে সুন্দর করে নাড়তে চাড়তে একদম দেখবেন একটা সুন্দর একটা কালার এসে গেছে, মানে গোল্ডেন কালার এসে গেছে। সেই সময় ফুলকপিটাকে তুলে নেবো আমরা। ভেজে নিয়েছি বেশ খানিকক্ষণ ধরে। এই দেখুন ফুলকপি কিন্তু ভাজা হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি ফুলকপিগুলোকে আমি তুলে নেব। ফুলকপি কিন্তু কমেও এসছে, যেহেতু ভেজেছি। এর মধ্যে যাবতীয় জল ছিল, যে জলটাও বেরিয়ে গেছে, আর এটা একটু লাল লাল করে ভাজাও হয়ে গেছে। সমস্ত ফুলকপিগুলোকে আমি একই প্লেটের মধ্যে, যেটা আলু ভাজা তুলেছিলাম সেটার মধ্যেই আমি তুলে নিচ্ছি। এবার এর মধ্যেও কিন্তু বেশ অনেকটা, মানে ফুলকপি ভাজার পরেও বেশ অনেকটা কিন্তু তেল রয়েছে এর মধ্যে। আমি কিন্তু আর তেল অ্যাড করব না, কারণ ফুলকপি ভাজার সময় অনেকটা তেল রয়েছে ওর মধ্যে, আটকে আছে তেলগুলো ফুলকপির মধ্যে। আর আলু কিন্তু আমরা যেহেতু ডিপ ফ্রাই করে নিয়েছিলাম, ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম, সেই জন্য আর আমি একদম তেল দেবো না। যে তেলটা বেঁচেছে তার মধ্যে আমি একটা গোটা তেজপাতা একটু দুটুকরো করে দিয়ে দিলাম, আর দিলাম আমি হাফ চা চামচ মতন গোটা জিরে। এবার ফোড়নটা একটু ভাজা হয়ে গেলেই আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো বড় সাইজের টমেটো। আমি আবারও বলে দিচ্ছি, এর মধ্যে কিন্তু টমেটোর পরিমাণটা আমরা বেশি দেবো, কারণ এটা টমেটো দিলে পরে এর যে একটা ফ্লেভার আসে একটু টকটক, এই ফুলকপির মধ্যে খেতে কিন্তু বেশ ভালো লাগে। সেই জন্য আপনারা অবশ্যই টমেটো একটু বেশি করে দেবেন। আর দিয়ে দেবেন অবশ্যই আদাটাকে কিন্তু ভালো করে আমি পেস্ট করে নিয়েছিলাম। আমি প্রায় 1 টেবিল চামচ মতন আদা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে গুঁড়ো মশলা দেবো, যেমন আমি একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, আর দিব আমি লাল লঙ্কার গুঁড়ো। আমরা যেরকম বেসিক মশলা যেটা সব রান্নাতেই ব্যবহার করি, সেই মশলাটাই কিন্তু আমি এর মধ্যে দিচ্ছি। কোনো সেরকম আমি অন্য মশলা দিচ্ছি না। দিলাম ধনের গুঁড়ো, আর দিলাম ভাজা জিরে গুঁড়ো। এবার 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটাকেও আমি এই সময় দিয়ে দিলাম। এবার সুন্দর করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে দিলাম। লো করে বেশ খানিকক্ষণ মানে নাড়তে চাড়তে এই মশলাটাকে কিন্তু আমি কষিয়ে নেবো। টমেটোগুলোকে একটু সেদ্ধ করে নেবো, মানে টমেটোর সবগুলো নরম হয়ে আসবে। সেই সময় আমরা কিন্তু ফুলকপি দেবো। একটু সামান্য জল দিয়ে দিচ্ছি, যাতে করে টমেটো আমাদের তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাক। আমি এটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে 1 থেকে 1.5 মিনিটের জন্য আমি একটু ঢেকে রেখে দিচ্ছি, যাতে করে টমেটোর খুব সুন্দর করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। প্রায় 1 মিনিট ঢেকে রেখেছিলাম। এবার ঢাকাটা খুলে আমি এবার আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। সুন্দর করে একটু ভালো করে, মানে টমেটো একটু ম্যাশ হয়ে যাবে, নাড়াচাড়া হয়ে গেলে আমি কিন্তু এর মধ্যে ফুলকপিটাকে দিয়ে দেবো। ফুলকপি আর ভেজে রাখা আলুগুলো দিয়েও কিন্তু এটাকে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে দিয়েছি। লো করেই সমস্ত ফুলকপি আলুগুলোকে দিয়ে দিলাম।
আর সুন্দর করে একদম গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে এবার পুরো রান্নাটাকে করব, যাতে করে আমাদের সমস্ত ফুলকপি আলু কিন্তু সেদ্ধ হয়ে যাক। আমি পরিমাণ মতন লবণটাও দিয়ে দিলাম, সামান্য লবণ ফুলকপি ভাজার সময় দিয়েছিলাম, তাই সেইটাই মাথায় রেখে আমি এই সময় লবণটাও দিয়ে দিলাম। এবার ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। প্রায় 2-3 বার আমি কিন্তু একটু নাড়তে চাড়তে ঢাকাটা দিয়ে, মানে মাঝখানে মাঝখানে ঢাকাটা খুলেছিলাম, খুলে এরকম নাড়াচাড়া করে কিন্তু এটাকে রান্না করেছিলাম যতক্ষণ না এটা ফুলকপি এবং আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছিল। ততক্ষণ কিন্তু প্রায় আমি 2 থেকে 3 বার এইরকমই কিন্তু নাড়াচাড়া করে নিয়েছিলাম। একবার প্রথমে নাড়াচাড়া করে তারপরে ঢাকাটা খুললাম, খুলে কিন্তু আমি দেখে নিলাম যাতে করে আমাদের সমস্ত সবজিটা কিন্তু কড়াতে লেগে না যায়। সেই জন্য কিন্তু বেশ মাঝখানে মাঝখানে একটু নেড়ে চেড়ে এই সবজিটাকে রান্না করতে হবে। আর এর মধ্যে কিন্তু কোনো রকম কিন্তু জল দেব না, এই রকমই ঢাকা দিয়ে দিয়েই সমস্ত সবজিটা সেদ্ধ হবে। আর এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়, আবারও বলছি আপনাদের, লুচির সঙ্গে ভীষণ ভালো লাগে। এটা কিন্তু এখানে মানে আমরা যেখানে থাকি নন বেঙ্গলিরা, এখানে কিন্তু অনুষ্ঠান বাড়ি হলে এরকম করে ফুলকপি রান্না করে, আমার তো খুবই ভালো লাগে। আর এটাকে বেশিরভাগে লুচির সঙ্গে পরিবেশন করা হয়। আমি দেখুন প্রায় কিছুক্ষণ ধরে আবারও মানে ঢেকে রেখে দিয়েছিলাম। এবার একটু কিছুক্ষণ নাড়াচাড়া করব, আমি কিন্তু আর ঢাকা দেব না। এটাকে এবার দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে আমাদের। আর যখন মোটামুটি সেদ্ধ হয়ে আসবে সেই সময় কিন্তু 1 টেবিল চামচ অবশ্যই কস্তুরি মেথি দেবেন। কস্তুরি মেথি দিলে কিন্তু এর ফ্লেভারটা বেশ ভালো লাগে খেতে। কস্তুরি মেথি দিয়ে আমি আরও কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা একদম লো করে নিয়ে বেশ ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেবো। দেখুন আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ফুলকপিটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি একদম লো করে প্রায় 2 থেকে 3 মিনিট এইভাবে একটু নাড়তে চাড়তে রান্না করে নেব। আর শেষে কিন্তু অবশ্যই একটু সামান্য গরম মশলার গুঁড়ো দেবেন। এখানে আমি হাফ টিস্পুনেরও একটু কম আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো আমি 1 টেবিল চামচ মতন ঘি। 1 টেবিল চামচ ঘি আর একটু সামান্য গরম মশলা দিয়ে এটাকে কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে গ্যাসটা লো করেই রেখে দেবো। আর আমি কিছুটা ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেটাও কিন্তু দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করেই কিন্তু এটাকে আমরা গরম গরম পরিবেশন করব। ভাত, রুটি, লুচি, পরোটা সবার সঙ্গেই পরিবেশন করবে, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এই তরকারিটা কিন্তু যেহেতু জল দিইনি এর মধ্যে কোনো রকম, সেই জন্য এটা কিন্তু বেশ যদি বাইরে আপনারা কোথাও ঘুরতে যান এরকম করে বানিয়ে নিয়ে যাবেন। এটা কিন্তু অনেকক্ষণ থেকে যায়, এটা কিন্তু নষ্ট হয় না সহজে। দেখতেই পেলেন আপনারা কত সহজে আলু এবং ফুলকপির তরকারি তৈরি হয়ে গেল। আর আজকের এই ফুলকপির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকম করে একবার আপনারা ফুলকপি বানাবেন, অবশ্যই দেখবেন আপনাদের ভালো লাগবে। অনুষ্ঠান হলেও কিন্তু এরকম করে একবার ফুলকপি বানিয়ে দেখতে পারেন, আশা করি সবাইকেই ভালো লাগবে। আর এবারের মতন আমি আসি, আবারও চলে আসবো আমরা আরেকটি নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সচেতন থাকবেন। দেখা করব আমরা আবারও পরবর্তী আরেকটি নতুন রেসিপির সঙ্গে।